বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনার শুরুতেই ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে শুরু করছি। হোয়াট ওয়াজ ইন্টারন্যাশনাল কনসার্ন ইমিডিয়েটলি আফটার দ্য কোর্ট ভার্ডিক্ট। আপনি জানেন যে 10 তারিখ রায়ের পরে ইউনেস্কো, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, রাশিয়া, Greece, Cyprus all has officially expressed their concern. আমি যে দেশে থাকি, ব্রিটেন অফিসিয়ালি কোনো কনসার্ন এক্সপ্রেস করে নাই। However, Britain is part of European Union until 31st of December. আমরা ধরে নিতে পারি যে ইউরোপিয়ান ইউনিয়ন যে কনসার্ন রেজ করেছে এইটার সাথে ব্রিটেনের সমর্থন রয়েছে। তো আমি মেইনলি ফোকাস করতে চাই যে কারা মেইনলি কনসার্ন প্রকাশ করছে, কারা ডিসঅ্যাপয়েন্টেড। ইউএস এর বক্তব্য ছিল দে আর ডিসঅ্যাপয়েন্টেড, রাশিয়ার বক্তব্য ছিল ইট ইজ এ মিস্টেক। আর এখন হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন সকলেই বলছে দে আর ভেরি কনসার্ন। তারা কারা, তাদের পরিচয় একটু বলতে। তারা হচ্ছে সেই শক্তি যাদের হাতে, যাদের প্রচেষ্টায় উসমানী খেলাফত ধ্বংস হয়েছিল, তারা উসমানী খেলাফতকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিল, এবং যাদের জোরপূর্বক প্রেসিডেন্ট এরদোগানের ভাষায় আনফেয়ারলি টার্কির টেরিটরি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, আনফেয়ারলি ইম্পোজ করা হয়েছে। যারা করেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে 1923 সালের 24 জুলাই পর্যন্ত, তারা আজকে সিরিয়াসলি কনসার্ন প্রকাশ করেছে। এবং আপনাদেরকে আমি আরো বলছি যে 1916 সনে একটা গোপন চুক্তি হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের মাঝে। 1916 সনে 10 মে ব্রিটেন এবং ফ্রান্সের মাঝে একটি গোপন চুক্তি হয়েছিল, সেটির নাম এশিয়া মাইনর ট্রিটি। সেই চুক্তিতে রাশিয়া অংশগ্রহণ করেছিল। সেই চুক্তির আন্ডারেই মূলত ওসমানী খেলাফতকে ভেঙ্গে চুরমার করা, তাদের হাতে নেওয়ার চক্রান্ত করা হয়। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। দখল পরবর্তী সময়ে ইস্তাম্বুল সহ কনস্টান্টিনোপল, আঙ্কারা, এই অংশটি রাশিয়ার আন্ডারে ছিল এবং অ্যালাইড ফোর্সের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশনটি চলে গিয়েছিল। এবং তারা জোরপূর্বক ভাবে, অনেকেই বক্তারা আলোচনা করেছেন, 1923 সনের 24শে জুলাই, আজকে হচ্ছে অ্যানিভার্সারি, যেই দিনে ওনারা লুজানো এগ্রিমেন্টটি ফাইনাল করেছেন। সেই এগ্রিমেন্টের মধ্য দিয়ে আজকে আমরা যে রিডিউসড, অত্যন্ত সংকীর্ণ, ছোট তুরস্ক দেখি, তথাকথিত ভায়োলেন্ট এক্সট্রিম সেকুলারিজমের একটি রাষ্ট্র দেখি, সে কিন্তু মূলত 10 অগাস্ট 1920 সনে ফ্রান্সের সেইভার স্ট্রিট নামে, সেইভার স্ট্রিটে সেটা বাস্তবায়িত হয়েছিল। টার্কি সেটাকে পরে রেডিফাই করে নাই, যেই কারণে 1923 সনে 24শে জুলাই, আজকে এই দিনটিতে সেটি ফাইনাল হয়ে গেছিল। প্রেসিডেন্ট এরদোগান 2015 সনে ওনার নির্দেশে বলেছেন হি ওয়ান্টস টু রিভিউ দ্য লুজানো এগ্রিমেন্ট। এই কথা বলার পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি বলেছেন নো, টার্কি ক্যানট গো বিফোর দ্য লুজানো এগ্রিমেন্ট। লুজানো এগ্রিমেন্টে আমি কথাটা একটু আগে বলেছিলাম যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে মূলত চুক্তিটি হয়েছিল ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে। তারা চুক্তি করে ওসমানী খেলাফতকে ধ্বংস করে, মানে ভেঙ্গে চুরমার করে তাদের হাতে নিয়ে নেয়। আজকে ইসরায়েল, প্যালেস্টাইন, সেটা ব্রিটেনের হাতে চলে যায়। হেজাজ, আজকে যে আমরা সৌদি আরব, আরব কেন্দ্রিক যে অংশটুকু দেখি, সেটি ব্রিটেনের ইনফ্লুয়েন্সে সেখানে আরব জাতীয়তাবাদ গ্রো করে। তো মূলত প্রেসিডেন্ট এরদোগান যে কথাটি বলেছেন যে 10 তারিখ, যে দ্য নেক্সট স্টেপ ইজ টু লিবারেট আল আকসা, দ্যাট ইজ ভেরি ওয়ার্নিং।
যারা, আমি একটু আগে যেটা বলেছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা প্রথম বিশ্বযুদ্ধে ওসমানী খেলাফত ধ্বংস করেছিল, যারা ওসমানী খেলাফতকে ভেঙে ওনাদের হাতে নিয়েছিলেন, ওনাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ওনাদের যেখানে ইকোনমিক স্বার্থ প্রতিষ্ঠা করেছিলেন, তারাই মূলত ব্রিটেন বাদে সকল রাষ্ট্র, ইভেন রাশিয়া, তারা ফর্মালি বলেছে ইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, ইট ইজ এ মিস্টেক, এবং তারা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আপনারা জানেন যে আর্মেনিয়া এবং আজারবাইজানে বর্তমানে টেনশন চলছে, এবং এটা তো স্পষ্ট, আপনারা যারা ইন্টারন্যাশনাল মানে ব্যাপারে খোঁজখবর রাখেন তাদের কাছে স্পষ্ট হওয়ার কথা যে রাশিয়া ইজ বিহাইন্ড এন্ড রাশিয়া ইজ সাপোর্টিং আর্মেনিয়া টু গো ফর দ্য ফাইট এগেইনস্ট আজারবাইজান। এবং আরো জেনে থাকবেন আজারবাইজানের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে টার্কি ইজ সাপোর্টিং আজারবাইজান। So there is a high possibility যে তুরস্ক ওসমানী খেলাফতের টেরিটরির আন্ডারে যে রাষ্ট্রগুলো ছিল, যা ওসমানী খেলাফতের হাত থেকে চলে গিয়েছে, যেটাকে প্রেসিডেন্ট এরদোগান এবং তার সরকারের ঘনিষ্ঠ লোকজন বলছেন এটা আনফেয়ারলি, অন্যায়ভাবে, জোরপূর্বকভাবে তাদের খেলাফত ভেঙে দেওয়া হয়েছে এবং তাদেরকে চুক্তিতে সাইন করা হয়েছে। ইট হ্যাজ টু বি রিভিউড। এবং সেই টেরিটরি গুলাতে আজকে বলেন সিরিয়া বলেন, আজকে লেবানন বলেন, আজকে প্যালেস্টাইন বলেন, আজকে তারপরে লিবিয়া বলেন, আজকে ইজিপ্ট বলেন, সকল জায়গাতে টার্কির যে টেরিটরি ছিল ওসমানী খেলাফত আন্ডারে, সেই টেরিটরি গুলাতে কিন্তু টার্কি ক্লোজলি ইনভলভ হচ্ছে। এবং যারাই মূলত প্রথম বিশ্বযুদ্ধ সময়কালীন সময়ে যেই রিডিউস ম্যাপের আন্ডারে টার্কিকে নিয়ে গেছিল, তাদের হাতেই কিন্তু এখন অনেকটা কন্ট্রোল, তারা তাদের কন্ট্রোলটা রাখতে চাচ্ছে। বাট টার্কি বলছে, লোক, আই শুড বি অন দ্য টেবল, বিফোর ইউ আর অন দ্য টেবল, আই ওয়াজ দ্য বস অফ দ্যাট এরিয়া, ইট ওয়াজ পার্ট অফ মাই খেলাফা, আই শুড বি দেয়ার ফার্স্ট, I cannot be out of the table. That is the message Erdogan is giving. New York Times বলছে যে Erdogan is flexing his muscle. Erdogan ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তার মাংসপেশি সক্ষমতা প্রদর্শন করতে হায়া সোফিয়াকে মিউজিয়ামকে মসজিদে রূপান্তরিত করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে মেসেজ দিচ্ছে। আমি এর আগেও বলেছিলাম, আজকে বলছি যে নিউ ইয়র্ক টাইম বলছে, এরদোগান বলছে যে লুক, ইউ ওয়াচ ক্লোজলি দ্যাট আই এম গেটিং আউট অফ দ্য ক্লাচেস, আই এম রিগেইনিং এন্ড ক্লেইমিং মাই সভরেনিটি। এরদোগান মেসেজ দিচ্ছে, তোমরা যেই চুক্তির মধ্য দিয়ে তোমরা জোরপূর্বক ভাবে তোমাদের বলা একটি স্টিকম্যান অফ ইউরোপিয়ান স্টেট তার হিসাবে যাকে অভিহিত করেছ, তোমরা যার উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছ, যার সার্বভৌমত্ব অনেকটা কেড়ে নিয়েছ, যাকে তার সীমানা থেকে হটিয়ে দিয়েছ, আমরা উই আর রিক্লেমিং মাই সভরেনিটি, উই ডু নট কেয়ার ইউর কনসার্ন, ইট ইজ মাই কান্ট্রি, আই উইল মেক ডিসিশন। এরদোগান কি ডিসিশন মেক করলো, আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করলো, এবং অন দ্য সেম ডে এরদোগান বলছে আমার টেরিটরিতে ইসরায়েল ছিল, ফিলিস্তিন ছিল, আল-আকসা ইজ মাই হার্ট, দ্য নেক্সট স্টেপ ইজ টু লিবারেট আল-আকসা। এই কথা বলার পরে জেরুজালেম পোস্ট নিউজ করেছে, টার্কি ইজ ইনক্রিজিংলি বিকামিং এ থ্রেট টু ইসরায়েল। ক্রমবর্ধমান হারে টার্কি ইসরায়েলের জন্য থ্রেট হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে টার্কি যদি ইসরায়েলের জন্য থ্রেট হয়, সেই থ্রেটের সাথে কারা ইনভলভ হয়ে যাচ্ছে? ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছে ব্রিটেন, ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছে যারা অ্যালাইড ফোর্স, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এবং রাশিয়ার সমর্থনে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। মূলত এরদোগান ইজ গিভিং a blow to allied forces, and another message Erdogan is giving is that look, আমাদের যে অটোমান এম্পায়ার যে আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, that was Islam, তোমরা আমাদের উপর জোরপূর্বক সেকুলারিজম, ভায়োলেন্ট সেকুলারিজম তোমরা চাপিয়ে দিয়েছো।
no more extreme violence secularism. It is my country. I'll take the decision. I'm the boss. And আমার টেরিটরিতে তোমরা সম্মানিত মেহমান 2 মিনিট আছে আপনার, জি প্লিজ। সর্বশেষ আমি যে কথাটি বলছি যে এরদোগান সরকার has made a very tough and challenging decision. Erdogan has to face challenge from his near territory in Muslim. যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাপোর্টে যে আরব রাষ্ট্রগুলো গঠিত হয়েছিল, আপনারা জানেন যে এরদোগান সরকারের এই সিদ্ধান্তে তারা খুশি হতে পারেনি। সুতরাং মুসলিম ভূখণ্ডগুলোতে এরদোগানের জন্য, মানে আরব ভূখণ্ডগুলোতে এরদোগানের জন্য চ্যালেঞ্জ রয়েছে, এবং এরদোগানের জন্য চ্যালেঞ্জ পক্ষ রয়েছে, এরদোগানের জন্য চ্যালেঞ্জ তো ফুল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকেও রয়েছে। এই আমার কথা যে দ্যার ইজ এ হিউজ চ্যালেঞ্জ অ্যাহেড। প্রেসিডেন্ট এরদোগান এবং মুসলিম উম্মাহকে অত্যন্ত কেয়ারফুলি উইথ উইজডম তাদেরকে অনেক পথ চলতে হবে। The road is not as it is as we apprehend. We think. Thank you very much.